বাংলাদেশের অশান্ত পরিবেশে চোরাচালানকারীদের উপদ্রবে আতঙ্কিত সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। Our channel content only for education and information purposes. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. নদিয়া জেলায় প্রায় 100 কিলোমিটারেরও বেশি রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। অধিকাংশ জায়গায় তারকাটা দিয়ে ঘেরা থাকলেও কিছু কিছু জায়গায় এখনও তারকাটা দিয়ে ঘেরা জায়গা নেই। সারা বছরই চোরাচালানকারীদের উৎপাতে আতঙ্কে থাকতে হয় সীমান্তবর্তী এলাকার মানুষদের। বর্তমানে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির মধ্যে আরও আতঙ্কে রয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষ। নদিয়ার গেদে সীমান্ত, চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা গেল স্থানীয় মানুষদের। সীমান্তবর্তী এলাকার মানুষেরা জানাচ্ছেন, বাংলাদেশ থেকে যারা অসৎ উপায়ে ভারতবর্ষে প্রবেশ করে তারা বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকেন। তবে বাংলাদেশের এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকাগুলোয় নজরদারি আরও বাড়িয়েছে বিএসএফ এর তরফে। শুধু নজরদারি বাড়ানো নয়, সীমান্তবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। অন্যদিকে কিছুদিন আগেই বাংলাদেশে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আক্রান্ত হয়েছিল বেলঘরিয়ার যুবক সায়ন ঘোষ। তারপর থেকেই সীমান্তবর্তী ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। কাটা তার লাগোয়া বসবাসকারীরাও জানাচ্ছেন, বিএসএফ জওয়ানরা তাদের এখন একমাত্র ভরসা। কারণ রাতের অন্ধকার হতেই চোরা কারবারিদের উৎপাত আরও বেড়ে যায়। কখনো কখনো বাড়ির সীমানার উপর দিয়ে অবাধে যাতায়াত করে অসাধু চোরা কারবারিরা। এক প্রকার বলা যেতেই পারে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হয় ততদিন পর্যন্ত আতঙ্ক যেন পেছন ছাড়ছে না সীমান্তবর্তী এলাকার মানুষদের মধ্যে। কখন দুর্ঘটনা ঘটবে, কখন অশান্তি হবে, এই নিয়ে চিন্তা। বাংলাদেশের চলে আসছে যখন তখন দিদি চলে আসছে, এরকম পরিস্থিতি থাকছে আমাদের। বিএসএফ কত একটা মানুষ কত সময় ডিউটি করতে পারে, তাদের তো নিদ্রা আছে একটু চোখে। ঘন্টার পর ঘন্টা একটা মানুষ বসে থাকতে পারে না। যখনই ওরা নিদ্রা আসে তখনই তো চলে আসে। ওরা তো পাহারায় থাকতে সব, তারা অন্যায় অত্যাচার শুরু করে দেয়। হ্যাঁ, অত্যাচার করে। রাত্রি উঠে আবার দেখায় সীমান্ত দিয়ে বেরিয়ে আসছে সব। অশান্তি তো, শুয়ে ঘুম নেই, খেয়ে শান্তি নেই, এই তো পরিস্থিতি।